আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শেখ বুরহানুদ্দিনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন। শেখ বুরহানুদ্দিনের বাড়ির ভিতরে গরুটি জবে করার পর যখন তার মাংস কাটা হইতেছিল, সে সময় যেন কোথা হতে একটি চিল উড়ে আসলো, ছো মেরে একখণ্ড মাংস নিয়ে গেল। ঘটনাটি খুবই সাধারণ। এরূপ ঘটনা কত শতবার ঘটে, সুতরাং এই দিকে কেউ কোনরূপ খেয়াল করল না। কিন্তু এই অতি সাধারণ ও নগণ্য ঘটনা যে একটি ভীষণ অনর্থ ঘটাবে, তা তখন কেউ কল্পনা করে নাই। কিন্তু বুরহানুদ্দিনের ভাগ্যক্রমে এই মাংস টুকরায় একটি বিরাট দুর্যোগ ঘটিয়ে দিল। চিলটি মাংসখণ্ড নিয়ে শূন্যপথে উড়ে যাইতেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর চিলটির নখর হইতে মাংসখণ্ডটি গিয়ে রাজা গৌর গোবিন্দর বাড়ির ঠিক দরজার বরাবর ভূমিতে পড়ে গেল। নিকটে ও আশেপাশে যারা উপস্থিত ছিল তারা শূন্য হইতে পতিত মাংসখণ্ডটি কাছে আসলো এবং দেখতে পাইল তা এক টুকরো গরুর মাংস। সঙ্গে সঙ্গে এ খবর রাজার নিকট পৌঁছে গেল। হিন্দু প্রজারা তা সরাসরি রাজার নিকট না বলে রাজমন্দিরে পুরোহিতের নিকট গিয়ে বলল যে, দেখুন পুরোহিত ঠাকুর, আমাদের দেশে গরু হত্যা নিষিদ্ধ, কিন্তু রাজভবনের সদরের দরজায় আমরা এই মাংসখণ্ড পেলাম। এটি চিনতে হইতেই চিনলেন, পা হইতে ইহা ভূপতিত হয়েছে। তা দেখতে পরিষ্কার গরু গোস্ত। বোঝা যাইতেছে নিশ্চয় কোনোখানে মুসলমানগণ গরু হত্যা করেছে। খবরটি শুনে এবং গরুর মাংস দেখে গোরা হিন্দু পুরোহিত যেন একেবারে চমকে উঠল। সে এই ঘটনাকে হিন্দু ধর্মের বিনাশ সাধন এবং জাতি নষ্টের অশুভ লক্ষণ মনে করে ভয়ে ও আতঙ্কে কাঁপতে কাঁপতে তখনই ছুটে রাজার সমীপে। রাজা গৌর গোবিন্দ তখন দেব মন্দিরে শিব উপাসনায় মগ্ন ছিল। পুরোহিত ডেকে তার উপাসনা ভঙ্গ করল, কিন্তু তা সারা শরীর তখনও কাঁপতেছিল। রাজা তার এইরূপ ব্যস্ত ব্যাকুল অবস্থা ও চেহারায় আতঙ্কের দৃশ্য দেখে বলল, কি হয়েছে ঠাকুর? অসময়ে এইরূপভাবে তুমি আমার পূজা ভঙ্গ করে দিলে কেন? বলো তো কি হয়েছে? পুরোহিত বলল, পূজা করে কি হবে রাজা? সব যে অপবিত্র হয়ে গেল, জাতিকুল নষ্ট হয়ে গেল। আমরা ভয়ে হইতেছে শেষে আমাদের সনাতন হিন্দু ধর্মটাও এই দেশে হতে বিলীন হয়ে যায় কিনা। পুরোহিতের কথা রাজা কিছুই বুঝতে না পেরে তাকে ধমক দিয়ে বলল, ঠাকুর হেয়ালি রাখো, খুলে বলো কি হয়েছে। ঠাকুর তখন কিছুটা প্রকৃতিস্থ হয়ে রাজার নিকট ঘটনাটি বিবৃত করল। শোনা মাত্র রাজা গৌর গোবিন্দ ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল। মুহূর্তে তার স্বাভাবিক অবস্থা দূরীভূত হয়ে গেল। তার দুই চক্ষু হতে আগুনের ফুলকি বের হচ্ছে। সে সুক্রোধে বলে উঠল, কার এমন স্পর্ধা যে আমার রাজ্য গরু হত্যা করে সাহস পাইল? আমি বিদ্যমান থাকতে কোনো নরাধম এত বড় গরু ও পাপকার্য লিপ্ত হলে সে যেই হোক তাকে এক্ষুনি খুঁজে বের করত, এই পাপের শাস্তি প্রদান করব। এই পাপের প্রতিদান না করা পর্যন্ত আমি জল স্পর্শ করব না। যাও, তোমরা এক্ষুনি অনুসন্ধান করো, যেভাবে হয় এই মহাপাপীকে খুঁজে বের করো, আবার নিকট গ্রেপ্তার করে নিয়ে আসো। হিন্দুরা প্রায় সকলে গরুকে দেবজ্ঞানে পূজা করে ও গরু হত্যা ভীষণ অন্যায় মনে করে। তাই উল্লেখিত ঘটনাটি হিন্দুদের প্রায় সকলের মনে গৌর গোবিন্দের মতো ক্রোধের সঞ্চার করেছিল। অতএব শুধু রাজকর্মচারী নয়, হিন্দু প্রজারাও গরু হত্যাকারীকে খুঁজে বের করে ও তাকে যথাযথ শাস্তি প্রদান করা মনে প্রাণে কামনা করতেছিল। সুতরাং রাজকর্মচারী ও হিন্দু জনসাধারণ সম্মিলিত চেষ্টায় গরু কুরবানিদাতা শেখ বুরহানুদ্দিনের সন্ধান পাইতে তাদের আর বেগ পাইতে হলো না। অনায়াসে তারা তাকে আবিষ্কার করতে সমর্থ হলো। সেদিন রাজা গৌর গোবিন্দ সহস্র
পেয়াদাগণ ও কিছু সংখ্যক হিন্দু নাগরিক শেখ বুরহানুদ্দিনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেদিন তার বাড়িতে একটি বিরাট আনন্দ উৎসব ছিল। সেদিন তাই বাড়িতে বহু আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে দাওয়াত করেছিলেন, তাই তার বাড়িতে বহু লোক সমবেত হয়েছিল। আগত আত্মীয় স্বজন ও মেহমানগণ উত্তম ভোজ আপ্যায়িত করার জন্য নানাবিধ সুস্বাদু খাদ্য পাকানো হইতেছিল। বাড়ি ভর্তি লোকজন সকলেই একটা অনাবিল আনন্দ উৎসবে মগ্ন ছিল। ঠিক এই মুহূর্তে রাজা গৌর গোবিন্দর পাইক পেয়াদা ও অন্যান্য লোকদেরকে দেখে সকলেই মুখে একটা উৎকণ্ঠার ভাব দেখা দিল, কিন্তু তারা কিছু বুঝে উঠতে পারার পূর্বেই রাজার পেয়াদা শেখ বুরহানুদ্দিনকে তলব করল। তিনি গৃহ হইতে বাহির হয়ে তাদের কাছে গেলেন। তারা আর কোনো বাক্য ব্যয় না করে বলল, তুমি রাজার আদেশে বন্দী, এখন তোমাকে আমাদের সাথে রাজার দরবারে যাইতে হবে। শেখ বুরহানুদ্দিন সবই বুঝতে পারলেন। তিনি স্বগৃহবাসী ও অভ্যাগতদের বললেন, আমি রাজাদেশে এদের সাথে তার দরবারে গমন করতেছি, তোমরা আমার জন্য দোয়া করবে। রাজার পেয়াদাগণ তাকে বন্ধনকৃত অবস্থায় নিয়ে দরবারে হাজির হলো। রাজা তার দিকে দৃষ্টি করে ক্রোধে জ্বলে উঠল এবং দন্তে দন্ত ঘর্ষণ করতে লাগলো। তার অবস্থা দৃষ্টি হতেছিল যেন সে শেখ বুরহানুদ্দিনকে চূর্ণ করে বাতাসের সাথে উড়িয়ে দেবে। রাজার অনুচরণ বলল, হে রাজা মহোদয়, এই লোকটি গরু হত্যা করেছে। আমরা তার বাড়িতে ভালোভাবে তদন্ত করে দেখেছি। নিহত গরু হাড়, চামড়া প্রভৃতি ও অন্যান্য নিদর্শনসমূহ স্বচক্ষে দেখেছি। তাদের কথা শোনা মাত্র ক্রোধান্বিত রাজা ভীষণ আওয়াজে গর্জন করে উঠল, রে পাপিষ্ঠ নরোদম, তোর কত বড় বুকের পাটা! কোন সাহসে তুই আমার রাজ্যের মধ্যে গরু হত্যা করার মতো পাপ কার্য করলি? এই কথা তো কানে যায় নাই যে এই রাজ্য গরু হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। ওই আইন বিরুদ্ধ কাজ। শেখ বুরহানুদ্দিন কোন কথা না বলে নীরব রইলেন, কিন্তু তাতে যেন রাজা আরো বেশি ক্রুদ্ধ হয়ে অধিকতর জোরে গর্জিয়ে উঠল, কি হে, তুই যে কোনো কথা বললি না? তুই কি মনে করিস চুপ করে থাকলেই তোর রেহাই মিলবে? শীঘ্রই করে বল, কে তোকে এত বড় অন্যায় কাজে প্রেরণা দিয়েছে? না তুই নিজে একাই এই কাজে লিপ্ত হয়েছিলি? শীঘ্রই করিয়া বল। এভাবে বুবার মতো অভিনয় করা কিন্তু তোর শাস্তির মাত্রা বহুগুণ বাড়বে, কমবে না। শেখ বুরহানুদ্দিন ছিলেন দ্বীন-ই ইসলামের অমিত বলিয়ান। সারল্য ও সত্যবাদিতায় তার অন্তর ছিল অতিশয় বলিষ্ঠ। সুতরাং তার মনে কোনো ভীতু, ত্রাস বা আতঙ্ক সৃষ্টি হলো না। তিনি একান্ত নির্ভয়ে সকল কথা প্রকাশ করে বললেন, কোনো কিছুই গোপন করলেন না, বরং অতি শান্তভাবে বললেন, মহারাজ, আমি সহজে বা স্বেচ্ছায় এই কার্য তীব্র করি নাই। এই কাজ না করে আমার গত্যন্তর ছিল না, কেননা আমি একটি সন্তানহীন হতভাগ্য লোক ছিলাম। আমার আল্লাহর কাছে বহু কান্নাকাটি ও কাকুতি মিনতি করে আমি সন্তান বঞ্চিত ছিলাম। অবশেষে মানত করেছিলাম যে, প্রভু, তুমি এই হতভাগ্যকে অন্তরে একটি পুত্র সন্তান দান করো, তাহলে আমি তোমার উদ্দেশ্যে একটি গরু কুরবানি করব। ফলে আল্লাহ তাআলা সত্যি আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন। অতএব আমার মানত আদায় তথা প্রতিজ্ঞা রক্ষা করা আমার উপর একটি নৈতিক দায়িত্ব হিসেবে বহাল, আর তাই আমি একটি গরু নিজ গুণে আমার এই অনিচ্ছাকৃত কার্যকে ক্ষমা করিবেন। শেখ বুরহানুদ্দিনের বাক্য শ্রবণ করে রাজা গৌর গোবিন্দ ক্রোধে যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। রাজা ষোড়শে হুঙ্কার দিয়ে বলল, সীমাহীন স্পর্ধা বটে। তারপরও সুর কিছুটা নামিয়ে বিবৃতির সুরে বলল, সন্তান লাভের হাউসটা তো কম নয় তোর, পাপিষ্ঠ! তুই একটি শিশুপুত্র লাভের জন্য রাজাদেশ এভাবে হেলা করতে পারলি? তুই যেমন তেমন লোক নস। তোকে আমি চরম শাস্তি প্রদান করব, যা দেখে সকলে যেন শিক্ষাপ্রাপ্ত হয় যে এইরূপ কার্য করে ঠিক এই ধরনের শাস্তি পাইতে হবে।
অথবা রাজা তার অনুচরকদের লক্ষ্য করে বলল, যে শিশু প্রাপ্তির জন্য আমার রাজ্যে গরু হত্যার মতো মহাপাপ অনুষ্ঠিত হয়েছে, সেই হত্যাজনিত মহাপাপের প্রতিবিধান স্বরূপ সেই শিশুকেই তোমরা নিয়ে দেবতার বেদিমূলে বলিদান করো। আর যেন পাপময় হস্ত দ্বারা গরু হত্যা করা হয়েছে সেই জঘন্য হাতটি কেটে দ্বিখণ্ডিত করো। আর তোমরা জেনে রাখো, তা আমার লঘু দণ্ডাদেশ, কিন্তু তা অলঙ্ঘনীয়। যাও, তোমরা বিলম্ব করো না, এখনই গিয়ে শিশুটিকে নিয়ে আসো, যথাশীঘ্রই কার্য সম্পাদন করো। যে রাজার রাজ্যে সর্বক্ষণ পাপের স্রোত প্রবাহিত হয়, সেখানে ন্যায় অন্যায়ের ভেদাভেদ নাই। স্বয়ং রাজা যে রাজ্যে সদা পাপে লিপ্ত ও অনাচারে মত্ত, সেখানে এইরূপ বিচার ও এই ধরনের পাশব দণ্ডাদেশ প্রদত্ত হবে, তাতে আর বাধা কিসের? পিতার কর্মের ফলে একটি অবুধ ও নিষ্পাপ শিশুর প্রতি এই জাতীয় চরম দণ্ডাজ্ঞ মানব সমাজে নজিরবিহীন ঘটনা। তবু ইহা পালিত হবে, কেননা কেউ তার প্রতিবাদ করবে, কারো কিছু বলার সাধ্য নাই, শক্তি সামর্থ্য নাই। নির্জীব দুর্বল জনের প্রতি পাপাচারী সবলের এইরূপ আচরণ প্রদর্শন করে। রাজার এইরূপ নিষ্ঠুর আদেশ শ্রবণ করে শেখ বুরহানুদ্দিন কেঁপে উঠলেন। তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল, সর্বশরীর থরথর করে কাঁপতে লাগলো। তিনি ফুপাইয়া কাঁদতে করজোড়ে রাজার নিকট একান্ত করুণভাবে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। কিন্তু পাষাণ হৃদয় রাজা, তাতে একটু মাত্র ভাবান্তর দেখা গেল না। কাকুতি মিনতি ও ক্ষমা প্রার্থনা সকলেই পণ্ডসার হলো। শেখ বুরহানুদ্দিনের নিষ্পাপ সন্তান স্বভাবে এই সব ছিল। রাজার এই নিষ্ঠুর আচরণে তা প্রকাশে মোটেও পরাক্ষমুখ হলেন না, বরং একান্ত নির্ভীকভাবে রাজাকে লক্ষ্য করে বললেন, হে মহারাজ, অনুগ্রহপূর্বক বিচার করে দেখুন, আমরা মুসলমান, আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী গরু জবাই করা কোনরূপ অপরাধ না বা পাপের কার্য নয়। তবুও আমি রাজাদেশ এবং আইনের প্রতি সম্মান রক্ষা নিমিত্ত তা বাড়িতে একান্ত নিভৃতে সম্পন্ন করিয়াছি, যাতে তা গোপন থাকে এবং আপনাদের মনে কোনো আঘাত না লাগে। এই ব্যাপারে আমার তো মনে হইতেছে আপনারাও কোনরূপ পাপ লিপ্ত হবেন না। তবু যদি এই কাজে আমার অপরাধ হয়ে থাকে, তা হলে আপনি সেজন্য আমাকে কোনো কঠোর শাস্তি প্রদান করুন। আমার অন্যায়ের ফলে আমার কচি অবুধ শিশুকে এইভাবে চরম শাস্তি না দিয়ে তার প্রাণটি ভিক্ষা দিন, না হয় আমাকে মৃত্যুদণ্ড দিন, তবু তার প্রাণটিকে রক্ষা করুন। রাজা বলি, তুমি বেশি বকাবকি শুরু করছো। ভালো চাই তো চুপ থাকো, নয় তোমার শিশুপুত্রের বলিদান তো অবধারিত, তার সাথে তোমারও প্রাণটি যাবে, জেনে রাখো। তারপর রাজা বলল, তোমরা এই লোকটিকে আমার সম্মুখ হতে দূরে সরাইয়া নাও। রাজা অনুচরণগণ তাকে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে গেল। অতঃপর রাজাদেশ মতো অনুচরণগণ শেখ বুরহানুদ্দিনের বাড়ি অভিমুখ ছুটল তার শিশুপুত্রটিকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে সেই নিষ্ঠুর নরাধমগণ নিষ্পাপ কচি শিশুটিকে মায়ের কোল হতে ক্ষুধার্ত হায়নার মতো ছিনিয়ে নিয়ে আসলো। অসহায় অবলা জননীর নিষ্ফর করুণ ক্রন্দনের আকাশ বাতাস তরলতা যেন বিষাদ ভারাক্রান্ত হয়ে গেল। হয়তোবা সেই দুঃখিনী নারীর কান্নার আওয়াজ সুদূর আকাশেও গিয়ে পৌঁছেছিল। কিন্তু হায়রে নিষ্ঠুর নরপিশাচের দল! জানি না আল্লাহ তাদের অন্তরগুলিকে কোন উপাদান দিয়ে সৃষ্টি করেছিলেন। তারা নিতান্ত আনন্দ স্ফুরিত করতে করতে শিশুটিকে নিয়ে রাজদরবারে উপস্থিত করল। অতঃপর রাজার নির্দেশে শেখ বুরহানুদ্দিনকেও সেই কক্ষ বন্দী করে রাখা হয়েছিল, সেই কক্ষ হতে নিয়ে আসা হলো। তারপর পিতা ও শিশুপুত্রকে একই সাথে রাজদেব মন্দিরের সম্মুখে নিয়ে যাওয়া হলো। বিশ্বজগতের আকাশ বাতাস মরুপ্রান্তর পাহাড় পর্বত তরুলতা বুঝি সকলেই কেঁপে উঠল। একটু পরেই যে জগতের জঘন্য বর্বরতম ও বিভৎস নিষ্ঠুরতম ঘটনার অবতারণা ঘটবে, তাতে কার সাধ্য যে অবিচল এবং সুস্থির থাকতে পারে? কিন্তু যে বা যারা এই ঘটনার নাজক, তাদের অন্তরে যে কি কঠিন বস্তুর তৈরি, তা শুধু এক
বিশ্বপালকই বলতে পারেন। দেব মন্দিরের সম্মুখে অসংখ্য লোকের ভিড়, স্বয়ং রাজা গৌর গোবিন্দ সেখানে উপস্থিত। শেখ বুরহানুদ্দিনের 2 হাত পিঠের সহিত বাঁধা অবস্থায় প্রহরীদের দ্বারা পরিবেষ্টিত। এই সময় রাজার নির্দেশ মতো এক পাষণ্ড জল্লাদকে ইঙ্গিত করা মাত্র সে সুতীক্ষ্ণ গরক দ্বারা একই কূপে শিশুটিকে 2 খণ্ড করে ফেলল। তার মস্তকটি ধরে হতে বিচ্ছিন্ন হয়ে একটি দিকে ছিটে গেল। এ হৃদয় বিদারক দৃশ্য দেখে শেখ বুরহানুদ্দিনের সম্মুখে সংগঠিত হলো। তার হৃদয় ফেটে চৌচির হয়ে গেল। অচেতন অবস্থায় তিনি ভূতুলে পড়ে গেলেন, কিন্তু অচেতন অবস্থায়ও তিনি রক্ষা পাইলেন না। এ অবস্থার মধ্যেই তার ডান হাতখানা কবজি পর্যন্ত নরপিশাচেরা খড়গের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলল। এই লোমহর্ষক ঘটনা রাজা গৌরগোবিন্দ তার অনুচরণগণ সহ বিস্মিত করতে সেখানে হতে বিদায় হয়ে গেল। বুরহানুদ্দিন অচেতন অবস্থায় সেখানে পড়ে রইলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন চোখ মেলে তাকিয়ে দেখলেন কেউ আর সেখানে নাই। তিনি তখন উপর দিক চেয়ে স্পষ্ট স্বরে বললেন, হে মাবুদ, আমার হৃদয়ের নিধি তোমার উদ্দেশ্যে শহীদ হলো, তাই আমার হৃদয়ে কোনো দুঃখ নাই। কিন্তু তোমার নিকট প্রার্থনা এই যে তুমি সর্বশক্তির আধার, অতএব তুমি এই মহাপাপীর কবল হতে এই দেশের মুসলিমগণকে উদ্ধার করো। এর নিষ্ঠুরতম রোমাঞ্চকর সংবাদ শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়ল। প্রত্যেকটি মুসলমানের কানে তা পৌঁছে গেল, কিন্তু তারা কি করবে? এক নিষ্ঠুর রাজার বিরুদ্ধে কারো কিছু করবার ক্ষমতা ছিল না। তারা জানত যে তা সামান্য প্রতিবাদ মাত্র করলেও হয়তো প্রাণটি দিতে হবে, এই দেশ হতে বিতাড়িত হতে হবে। অবশ্য শক্তিহীন মুসলিমগণ প্রকাশ্যে কিছু করতে বা বলতে না পারলেও তাদের অন্তরে দারুণ ক্ষোভ ও দুঃখ পুঞ্জীভূত হয়ে উঠল ও বিদ্রোহের দানা বাঁধিল। কিছুক্ষণ অতিবাহিত হবার পর শোকাহত বুরহানুদ্দিন কোনোক্রমে নির্জীবের মতো উঠে বহু কষ্টে নিজ বাড়ি গিয়ে পৌঁছলেন। তাকে দেখা মাত্র তার পুত্রহারা পত্নী পুত্রশোকে প্রচণ্ড আঘাত আছাড় খেয়ে পড়লেন এবং তার বুক ফাটা ক্রন্দনের রোলে পশু পাখি যেন শোকাকুল এবং বেদনার্ত হয়ে পড়ল। সেই দিন সেই পুত্রহারা জননী শোকের কান্নায় বুঝি অন্তরক্ষী থেকে ফেরেশতাকুল ও তাদের কান্না চাপিয়ে রাখতে পারেনি। হয়তোবা আল্লাহর আরশে আজিম ও বেদনায় বারে দুলিয়ে উঠছিল। কিন্তু সত্যি বলতে কি, শেখ বুরহানুদ্দিন নিষ্পাপ শিশু শাহাদাতের পবিত্র রক্ত আখেরে বুঝি সেদিন স্পর্ধিত রাজা গৌরগোবিন্দর বাড়ি পতনের বাণী সুস্পষ্টরূপে লিখিত হয়েছিল। দুর্ভাগ্য, বুরহানুদ্দিন স্বয় জীবনের বার্ধক্য দ্বারে পৌঁছেও যদি বা সাফল্যের নাগাল পেয়েছিলেন, কিন্তু তা আবার মুহূর্তের মধ্যেই স্বপ্নের মতো মিলিয়ে গেল। তার হৃদয় বুঝিবা সুখের আঘাতে একেবারে বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই ভীষণ সুখের আঘাত কোনোরূপেই তার পক্ষে ভোলা সম্ভব হলো না। সেই ভয়াবহ সুখের দৃশ্য তার অন্তরপটে স্থায়ীরূপে অগ্নিত হয়ে গিয়েছিল। দীর্ঘ জীবনের করুণ কান্না, ইবাদত বন্দিগি, মানত করে তিনি যে প্রিয়তম রত্ন লাভ করেছিলেন, তা এইরূপ নিষ্ঠুরতার মাধ্যমে হারিয়ে যাওয়ার অসহ্য বেদনা তিনি ভুলবেন কি করে? এই নিদারুণ বেদনা তার অন্তরের মাঝে চির জাগরুক হয়ে রইল। তিনি যেন একেবারে উদ্ভ্রান্তের মতো হয়ে গেলেন। পাড়া প্রতিবেশী মুসলিমগণ ও আত্মীয় স্বজনগণ এসে তার নানাভাবে সান্ত্বনা ও প্রদবাণী শুনতে লাগলো, কিন্তু তার এই গভীর বেদনা কোনো কিছুতেই প্রশমিত হলো না। এই মর্মবেদনা ও শোকের যাতনা মনের মধ্যে চেপে রেখে তাকে কালযাপন করতে হয়েছিল। তিনি মনের জ্বালা মনের মধ্যে চেপে রেখে আল্লাহর উপাসনায় মনোনিবেশ করলেন এবং আল্লাহর কাছে শুধু বলতে লাগলেন, হে মাবুদ, তুমি অত্যাচারীর বিচার করিও।